হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নদীপ। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অনেক সময় কোনো ব্রাউজারে যদি আমরা ওপেন করতে চাই বা কোনো ওয়েবসাইটে যদি ঢুকতে চাই, তাহলে বিভিন্ন রকমের অ্যাড আসে, যেটা খুবই বিরক্তিকর। তো এই অ্যাডগুলো আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন, যে আপনার মোবাইলে আনওয়ান্টেড অ্যাড আসবে না, মানে অপ্রত্যাশিত অ্যাডগুলো আপনার মোবাইলে আর আসবে না। তো সেই সেটিংসটা নিয়েই আজকের আলোচনা। তো চলুন আমরা সেটিংসটা শুরু করি, কিভাবে কাজটা করব। তো যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলেই নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। তো শুরু করার জন্য প্রথমেই আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। তো মোবাইলের সেটিংসে চলে যাওয়ার জন্য আপনার অ্যাপসগুলো ওপেন করবেন। ওপেন করে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে এই দেখুন, আমি সেটিংস পেয়ে গেছি। এই যে আমার সেটিংস, আমি সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে সেটিংস যখন ওপেন হবে, আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন যে গুগল পাওয়া যাচ্ছে, এখানে গুগল। তো আপনি জাস্ট গুগলে চলে যাবেন, গুগলে একটা ক্লিক করে দিবেন। তো আমি গুগলে ক্লিক করে দিয়েছি। গুগলে ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে এইভাবে আমার গুগল অ্যাকাউন্ট যেটার সাথে লিঙ্ক করা, এটা চলে আসছে। দেখুন এখানে অ্যাডস আছে, আপনি জাস্ট অ্যাডসে ক্লিক করে দিবেন। আমি অ্যাডসে ক্লিক করে দিলাম। অ্যাডসে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে উপরে লেখা আছে ওপিটি আউট। দেখুন ওপিটি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। জাস্ট এইটা কি আছে, অফ আছে। আপনি জাস্ট এটাকে অন করে দিবেন। জাস্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখুন উপরে লেখা আছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। জাস্ট রিসেট অ্যাডভার্টাইজিং আইডির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে দিস উইল রিপ্লেস ইউর অ্যাডভার্টাইজিং আইডি উইথ নিউ র্যান্ডম নাম্বার। অর্থাৎ আপনার অ্যাডভার্টাইজিং আইডিটা চেঞ্জ করার জন্য বলছে, রিপ্লেস করার জন্য বলছে। আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এইভাবে একটা সেটিংস আমরা করলাম। আরও দুটো সেটিংস আপনি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি সেটিংসগুলো ঠিকমতো করে রাখতে পারেন, তাহলে আপনার মোবাইলে অপ্রত্যাশিত অ্যাডগুলো আর আসবে না। তো চলুন আবার আমরা চলে যাই ব্যাকে দিয়ে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। যদি ব্রাউজারটা ক্রোম ব্রাউজার হয় তাহলে ভালো হয়। আমি ক্রোম ব্রাউজারে ঢুকে পড়লাম। আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে ঢুকবো। আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর আপনি জাস্ট অ্যাড্রেস বারে লিখবেন এখানে মাই অ্যাক্টিভিটিস। এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটিস, মাই অ্যাক্টিভিটিস। দেখুন আমার অ্যাক্টিভিটি লিখলেই হবে। মাই অ্যাক্টিভিটি লেখা ছিল, চলে আসছে। আমি ক্লিক করে দিলাম। মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, আমি একটু জুম করে দেখাই আপনাকে। মাই অ্যাক্টিভিটিসে দেওয়ার পর আপনি জাস্ট এখানে বাম দিকে দেখুন গুগল যেখানে লেখা আছে, এখানে দেখুন মাই অ্যাক্টিভিটিসে যাওয়ার পর আপনি ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার যেখানে গুগল লেখা আছে উপরে, গুগল মাই অ্যাক্টিভিটি, এখানে 3 লাইন আছে। এই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আমি একটু জুম করে দেখাচ্ছি। 3 লাইনে যখন আপনি ক্লিক করে দিবেন, দেখুন এখানে লেখা আছে অ্যাক্টিভিটি কন্ট্রোল। বাম দিকে যে গুগল লেখা আছে, এখানে 3 লাইন আছে। এখানে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি কন্ট্রোল লেখা আছে, আপনি অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করে দিবেন। আমি অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করে দিলাম। অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কি আসে। দেখুন এই ইন্টারফেসটা আসছে অ্যাক্টিভিটি কন্ট্রোল। আপনি জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচে চলে গিয়ে দেখবেন, দেখুন এখানে লেখা আছে অ্যাড পার্সোনালাইজেশন। তো এর নিচে লেখা আছে দেখুন গো টু অ্যাড সেটিংস। আপনি গো টু অ্যাড সেটিংসে চলে যাবেন। আমি গো টু অ্যাড সেটিংসে চলে যাচ্ছি। গো টু অ্যাড সেটিংসে চলে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে অ্যাড পার্সোনালাইজেশন অন। দেখুন এখানে লেখা আছে, এটা জাস্ট আপনি অফ করে দিবেন। আমি জাস্ট অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এমন একটা নোটিফিকেশন আসবে, টার্ন অফ লেখা আসবে, টার্ন অফে দিয়ে দিবেন। টার্ন অফে দেওয়ার পরে দেখুন গট ইট আসছে, আপনি গট ইটে দিয়ে দিবেন। তো এইটার কাজও শেষ। এটার কাজ আমি শেষ করে দিলাম। তারপরে যে আরেকটা সেটিংস আছে, হচ্ছে দেখুন আমরা যে কি অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বারটার এখানে 3 ডট আছে, বা একটা তীর চিহ্নের মতো আমার মোবাইলে দেখাচ্ছে। এই যে আমি যদি দেখাই, এই যে এটা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখবেন সেটিংস। আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে যাওয়ার পর দেখুন সাইট সেটিংস বলে কথা আছে, একটা সাইট সেটিংস। দেখুন সাইট সেটিংস বলে কথা আছে, আপনি সাইট সেটিংসে ক্লিক করে দিবেন। সাইট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার চলে আসছে এখানে দেখুন সাইট সেটিংসে ক্লিক করার পর এখানে কুকিজ চলে আসছে। আপনি জাস্ট কুকিজ একটা ক্লিক করে দিবেন। কুকিজে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যালাউ কুকিজ, এটা বাই ডিফল্ট অন করা আছে। আপনি জাস্ট 3 নাম্বারটা করবেন, ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা ওকে করে দিবেন।
ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনি বের হয়ে চলে আসবেন। চলে এসে আপনি আবার নিচে চলে যাবেন, এইখানেই মানে 3 লাইনে ক্লিক করেই, যেটা আগে জায়গায় ছিল। একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখুন এখানে আবার লেখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অ্যাড লেখা আছে। দেখুন এই অ্যাড লেখা আছে, আপনি জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন। এই অ্যাডে ক্লিক করে তারপর এখানে অফ করা আছে, এটাকে আপনি অন করে দিবেন। অন করে দিলাম। জাস্ট আপনার কাজ শেষ। এই কাজগুলো যদি আপনি ঠিকমতো করে রাখেন তাহলে আপনার মোবাইলে আর অপ্রত্যাশিত অ্যাড আসবে না। তো এইভাবেই আপনি সেটিংসগুলো করে রাখলে আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাডগুলো আর আসবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।